দর্শক জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। সিলেটে আজকে দুটো ম্যাচ, তার মধ্যে একটি ম্যাচ কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের মধ্যে সেই ম্যাচটি 6 উইকেটে জয়লাভ করেছে সিলেট টাইটান্স। নোয়াখালী এক্সপ্রেস টসে জিতে আজকে প্রথমে তারা ব্যাটিং নিয়েছিল এবং ব্যাটিং নেওয়ার পরেই ধারাবাহিকভাবে উইকেটের পতন ঘটেছে। 61 রানের মাথায় তাদের সবকটি উইকেটের পতন ঘটে। 14 ওভার 2 বল খেলে সবাই আউট হয়ে যায়, যার কারণে সহজ একটা টার্গেট সামনে রেখে 4টা উইকেটের পতন ঘটেছে সিলেট টাইটান্সের। শেষের দিকে এসে আফিফকে দেখেছি, পারভেজ হোসেন ইমন আজকে ওপেন করেছিলেন, মাত্র 1 রান করে আউট হয়েছেন। তবে তৌফিক খান তুষারের আমি মনে হয় যে এই ম্যাচটা হতে পারে, তাকে আমরা নতুনভাবে চিনলাম। তৌফিক খান তুষার সিলেট টাইটান্সের হয়ে আজকে তিনি ওপেন করতে নেমে চমৎকার একটা ইনিংস বা একটা ক্যামিও তিনি উপহার দিয়েছেন এবং সেই ইনিংসটায় ভর করে 4 উইকেটের সহজ একটা জয় পেয়ে গেছে। তবে আজকের দিনের দ্বিতীয় ম্যাচটি হতে যাচ্ছে সন্ধে 6টায়। সেই ম্যাচে পরস্পর মুখোমুখি হতে যাচ্ছে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম রয়্যালস গত ম্যাচে যেমন জয়লাভ করেছে, তেমনি রংপুর রাইডার্স তাও কিন্তু জয়লাভ করেছে। রংপুর রাইডার্সের গতকালকে মাহমুদুল্লাহ রিয়াদ চমৎকার একটা নক খেলেছেন। শুরুতে এসে একটু সময় নিয়ে ইনিংসটাকে রিবিল্ড করে যেভাবে তিনি জয়ের বন্দরে দলকে পৌঁছে দিয়ে আউট হয়েছেন, সেটা ছিল সত্যি অসাধারণ। এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই বয়সে এসে যেভাবে তিনি পারফর্ম করছেন, পরপর 2টি ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং অসাধারণ। এবং চট্টগ্রামের নাইম শেখ, যিনি বিপিএলের সর্বোচ্চ দামে এবার বিক্রি হয়েছেন, তিনি গতকালকে একটা হাফ সেঞ্চুরি পেয়েছেন এবং ওপেনিং নেমে চমৎকার একটা ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আজকের যে সেকেন্ড ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি সন্ধ্যে 6টায় অনুষ্ঠিত হবে এবং রংপুর এবং একই সঙ্গে চট্টগ্রাম রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং ম্যাচের বাংলা ধারাভাষ্য শুনতে আপনারা কান পাততে পারেন বাংলাদেশ বেতার ওয়েবসাইট, একই সঙ্গে মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে, পাশাপাশি FM এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা ধারাভাষ্য সম্প্রচারিত হচ্ছে। সো আমাদের সঙ্গেই থাকুন আর বিপিএলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।